ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন এটা পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই এই বিষয়টা না জানার কারণে আপনার দুম্র জালের মধ্যে পড়ে যান। অনেকেই দেখা যায় টেনশনের মধ্যে পড়ে যায়, হায় হায় আজকে ফজরের সালাতটা আমার কাজা হয়ে গিয়েছে, আমি কিভাবে পড়ব। আপনার জন্য আমি সুন্দরভাবে এই কথাটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারো যদি ফজরের নামাজটা ঘুমের কারণে অথবা অসুস্থতার কারণে দেখা যায় মিস হয়ে যায়, ওই সময়টাতে আপনি কখন সেটাকে আদায় করবেন। এক নম্বর ভার্সন হচ্ছে হাদিসের, আপনার যদি ফজরের সালাতটা কাজা হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ওই সময় আপনার জন্য উচিত হবে যখনই আপনার ঘুম ভাঙে ওই সময়টাতে তৎক্ষণাৎ আগে উঠে সুন্দর করে অজু করে আপনি সুন্দরভাবে ফজরে 2 রাকাত সুন্নত পড়বেন। এরপরে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি তাওবা করবেন, আল্লাহ আমি উঠতে পারি নাই, আমার নামাজটাকে তুমি কবুল করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনার নামাজটা আল্লাহ পাক কবুল করবেন। 2 নম্বর হচ্ছে এই বিষয়টা আপনি মনে রাখবেন, অনেকেই আছেন নিয়মিতভাবে ফজরের সময় ইচ্ছাকৃতভাবে আপনি ওঠেন না, জোহরের সময় একসাথে এই ফজরের নামাজটাকে আপনি কাজা হিসাবে পড়ে নেন। আমি আপনাকে বলছি, আপনি এই যে নিয়মিত এই কাজটা করার কারণে ফরজ ইবাদতে নিয়মিত দেখা যায় এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত হওয়ার কারণে নিয়মিত যদি আপনি জোহরের সাথে ফজরের নামাজটা পড়েন, আল্লাহ পাক কিন্তু মারাত্মক লেভেলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার উপর গজব নাজিল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ নামাজের হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই জন্য যদি এমন হয়ে যায় আমাদের, ধরেন 2 মাস পরে 3 মাস পরে হঠাৎ একদিন এমন হলো ঘুমের কারণে, অসুস্থতার কারণে অথবা জাগনা না পাওয়ার কারণে আমরা যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায়, ওই সময় যখনই আমাদের ঘুম ভাঙবে প্রথমে উঠে ওযু করে 2 রাকাত সুন্নত পড়বেন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ কবুল করবে। তবে নিজে যদি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করে থাকেন যে না আমি এই ফজর নামাজ প্রতিদিন জোহরের সাথে মিলিয়ে পড়ব, তাহলে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে। আপনি ফরজ তরক করার মতো গুনাহ আপনার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি ইহতেমাম এবং গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমিন।